আলেকজান্ডার দ্য গ্রেটের পর্ব 10 আজ আপলোড করা হয়েছে। যুদ্ধ ও নানা নাটকীয় দৃশ্যে ভরপুর এই পর্বটি উপভোগ করুন এবং আগের সব পর্ব একসাথে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেসিডোনিয়ার একটি বিশাল সভাকক্ষে, যেখানে গ্রিক নেতাদের সমবেত সভার সামনে ফিলিপ দ্বিতীয় দাঁড়িয়ে আছেন। একটি টেবিলের ওপর পারস্যের একটি বৃহৎ মানচিত্র রাখা, যার দিকে ইঙ্গিত করে ফিলিপ তার মহৎ কৌশল ব্যাখ্যা করছেন। খ্রিস্টপূর্ব ৩৩৮ সালে ক্যারোনিয়ার যুদ্ধে নির্ণায়ক বিজয়ের পর মেসিডোনিয়ার ফিলিপ দ্বিতীয় নিজেকে হেগেমন হিসেবে প্রতিষ্ঠিত করেন, একটি নতুন গ্রিক লীগের নেতা হিসেবে। ডিওডোরাসের মতে, ফিলিপের উচ্চাকাঙ্ক্ষা ছিল স্পষ্ট: পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান শুরু করা এবং আনাতোলিয়ার পশ্চিম উপকূলের গ্রিক নগরীগুলোকে আখেমেনিদ শাসন থেকে মুক্ত করা। তার দৃষ্টিভঙ্গি ছিল প্রতিশোধ ও পুনরুদ্ধারের। খ্রিস্টপূর্ব ৪৮০ সালে পারস্যের হাতে গ্রিস যে অপমান ও ক্ষতির সম্মুখীন হয়েছিল, তার প্রতিকার করা। এজিয়ান সাগর অতিক্রম করে অগ্রসরমান মেসিডোনীয় জাহাজবহর, যা অভিজ্ঞ যোদ্ধাদের আনাতোলিয়ার উপকূলে নিয়ে যাচ্ছে। পারমেনিয়ন, অ্যামিনটাস, অ্যান্ড্রোমেনিস ও অ্যাটালাস ১০,০০০ সৈন্যের বাহিনীসহ তাদের প্রধান জাহাজের অগ্রভাগে দাঁড়িয়ে দূরে দৃশ্যমান উপকূলের দিকে তাকিয়ে আছেন। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট: একটি পূর্ণমাত্রিক মেসিডোনীয় আক্রমণের ভিত্তি স্থাপন করা। গ্রিক অভিযানকারী বাহিনী যখন পারস্যের ভূখণ্ডে অবতরণ করল, তখন পশ্চিম আনাতোলিয়ার গ্রিক নগরগুলো, যেগুলো দীর্ঘদিন ধরে আখেমেনিদ শাসনের অধীনে ছিল, এই ঘটনাকে একটি সুযোগ হিসেবে দেখল এবং বিদ্রোহে ফেটে পড়ল, তাদের মুক্তিদাতাদের স্বাগত জানানোর প্রস্তুতি নিতে শুরু করল। আনাতোলিয়ায় ফিলিপের সেনাবাহিনী যখন আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, তখন এমন এক সংবাদ এলো যা সমগ্র গ্রিক জগৎকে স্তব্ধ করে দিল: মেসিডোনের রাজা দ্বিতীয় ফিলিপ নিহত হয়েছেন। মেসিডোনের একটি ম্লান আলোকিত রাজকক্ষে এক ঘাতকের ছুরির আঘাতে দ্বিতীয় ফিলিপ নিহত হন। সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, আর প্রহরীরা হত্যাকারীকে ধরতে ছুটে আসে। মহান রাজার উচ্চাভিলাষী অভিযান তার সঙ্গেই শেষ হয়ে যায়, ফলে মেসিডোনীয় অভিযানকারী বাহিনী নেতৃত্বহীন ও অনিশ্চিত অবস্থায় পড়ে। পটভূমিতে তরুণ আলেকজান্ডার সবকিছু প্রত্যক্ষ করে, তার মুখে বিস্ময় ও উপলব্ধির মিশ্র অনুভূতি ফুটে ওঠে। মেসিডোনে ফিরে তার কনিষ্ঠ পুত্র আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করে। সে কেবল পিতার রাজ্যই নয়, তার যুদ্ধ ও উত্তরাধিকার সূত্রে লাভ করে। আনাতোলিয়ায় অবস্থিত একটি গ্রিক সেনা শিবির। মেসিডোনীয় সৈন্যরা, যারা আগে আত্মবিশ্বাসে পরিপূর্ণ ছিল, এখন হতাশ ও মনোবলহীন হয়ে পড়েছে। বিদ্রোহী গ্রিক নগররাষ্ট্রগুলো বুঝতে পারে যে ফিলিপের অভিযান হয়তো শেষ হয়ে গেছে, এবং তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। দূরে রোডসের মেমননের নেতৃত্বে পারস্য বাহিনী এগিয়ে আসে, বাতাসে তাদের পতাকা উড়তে থাকে। দক্ষ ভাড়াটে সেনানায়ক রোডসের মেমননের নেতৃত্বে আখেমেনিদ বাহিনী ম্যাগনেসিয়ার নিকটে একটি পাল্টা আক্রমণ শুরু করে। মনোবল ভেঙে পড়া ও বিশৃঙ্খল অবস্থার কারণে মেসিডোনীয় বাহিনী এক তীব্র পরাজয়ের মুখোমুখি হয়। পারস্যের বিরুদ্ধে গ্রিক অভিযানের স্বপ্ন প্রায় সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। পেল্লার সিংহাসন কক্ষে সদ্য অভিষিক্ত আলেকজান্ডার তার সেনাপতিদের সামনে দাঁড়িয়ে, চোখে অদম্য দৃঢ়তার আগুন। মাত্র ২০ বছর বয়সে এক তরুণ রাজা এখন মেসিডোনিয়ার সিংহাসনে অধিষ্ঠিত, আলেকজান্ডার তৃতীয়। এক মেসিডোনীয় দূত তাদের সামনে দাঁড়িয়ে আলেকজান্ডারের শর্তাবলী ঘোষণা করে। সাময়িকভাবে সমগ্র গ্রিস শান্তিতে আসে। মশালের সোনালি আলো দীর্ঘ ছায়া ফেলতে থাকে, যখন সে পিতার অসমাপ্ত লক্ষ্য পূরণ করার অঙ্গীকার করে। যা একদিন ফিলিপের স্বপ্ন ছিল, তা শীঘ্রই আলেকজান্ডারের নিয়তিতে পরিণত হতে চলেছিল। পারস্য বিজয়ের সূচনা তখনই মাত্র শুরু হয়েছে। খ্রিস্টপূর্ব ৩৩৪ সালে
আলেকজান্ডার মহান পারস্য সাম্রাজ্য জয়ের কিংবদন্তি অভিযানের প্রথম পদক্ষেপ নেন। পিতা ফিলিপ দ্বিতীয়ের আক্রমণ পরিকল্পনা গ্রহণ করে তিনি বিশাল এক বাহিনী নিয়ে হেল্লেসপন্ট অতিক্রম করেন। নির্মল নীল আকাশের নিচে বাতাসে ফুলে ওঠা পাল নিয়ে ম্যাসিডোনীয় জাহাজের বিশাল বহর হেল্লেসপন্ট পেরিয়ে অগ্রসর হয়। তার সেনাবাহিনীতে ছিল ৪৮,১০০ পদাতিক সৈন্য, ৬,১০০ অশ্বারোহী এবং ১২০টি জাহাজ, যেখানে ৩৮,০০০ নাবিক ও কর্মী অবস্থান করছিল। ম্যাসিডোনিয়া ও বিভিন্ন গ্রিক নগররাষ্ট্রের পাশাপাশি থ্রেস, পায়োনিয়া ও ইলিরিয়ার ভাড়াটে যোদ্ধা ও সৈন্যদের নিয়ে গঠিত এই বাহিনী ছিল তার নেতৃত্বে ঐক্যবদ্ধ একজোট। হেল্লেসপন্ট অতিক্রম কেবল একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল একটি সাম্রাজ্যের ভাগ্যরেখার সূচনা। জাহাজের ডেকে দাঁড়িয়ে সৈন্যরা এশিয়ার দিকে তাকিয়ে আছে, তাদের মুখে উৎকণ্ঠা ও প্রত্যাশার ছাপ স্পষ্ট। নিজের স্বাক্ষরযুক্ত পালকযুক্ত শিরস্ত্রাণ ও ঝকঝকে বর্ম পরিহিত আলেকজান্ডার জাহাজ থেকে নেমে এশিয়ার উপকূলে পা রাখছেন। তার সৈন্যদের প্রথম দল যখন তীরে অবতরণ করে তখন আলেকজান্ডার এক সাহসী ও প্রতীকী পদক্ষেপ নেন। তিনি এশিয়ার মাটিতে নিজের বর্ষা নিক্ষেপ করে ঘোষণা করেন যে দেবতাদের দান হিসেবে তিনি এশিয়াকে গ্রহণ করছেন। উজ্জ্বল সূর্যালোক জলের উপর প্রতিফলিত হচ্ছে, আর তার সৈন্যরা শ্রদ্ধাভরে লক্ষ্য করে যখন তিনি পারস্য ভূমিতে প্রথম পদক্ষেপ রাখেন। কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া তার পিতার থেকে ভিন্ন পথে হেঁটে আলেকজান্ডার শক্তির মাধ্যমে জয় চাইতেন, স্পষ্ট করে দেন যে পারস্য দখল হবে যুদ্ধের মাধ্যমে, আলোচনার মাধ্যমে নয়। পারাপার সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আলেকজান্ডার এক মুহূর্ত নষ্ট করেননি। উঁচুতে ওরা পতাকা সহ ম্যাসেডোনিয়ান সৈন্যদের দীর্ঘ সারি ভেতরের দিকে অগ্রসর হতে শুরু করে, সামনে অপেক্ষমান চ্যালেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ সচেতন হয়ে। এশিয়া মাইনরের দুর্গম ভূখণ্ড তাদের সামনে বিস্তৃত, যা তাদের কষ্টসাধ্য অভিযানের সূচনা নির্দেশ করে। পারস্য সাম্রাজ্য ছিল বিশাল, সুসংরক্ষিত এবং সম্পদে পরিপূর্ণ। তবুও আলেকজান্ডার বিচলিত হননি। তার দৃষ্টিভঙ্গি কেবল সামরিক জয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি নিজস্ব আদর্শে বিশ্বকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার সেনাবাহিনী অভিযান প্রথম মহাযুদ্ধের আরও কাছে পৌঁছে যাচ্ছিল, যে যুদ্ধ তাদের দৃঢ়তা পরীক্ষা করবে এবং আসন্ন যুদ্ধের রূপরেখা নির্ধারণ করবে। তার পিতার বিপরীতে, যিনি যুদ্ধ ও কূটনীতির মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতেন, আলেকজান্ডার অটল উৎসাহ নিয়ে যুদ্ধকে আলিঙ্গন করেছিলেন। তিনি চ্যালেঞ্জে আনন্দ পেতেন এবং বিশ্বাস করতেন যে ঐশ্বরিক নিয়তি তাকে এশিয়া শাসনের জন্য নির্বাচিত করেছে। তার আত্মবিশ্বাসে অনুপ্রাণিত হয়ে সৈন্যরা আসন্ন সংঘর্ষের জন্য নিজেদের প্রস্তুত করতে থাকে। পারস্য জয়ের সূচনা হয়ে গেছে এবং আলেকজান্ডার ইতিহাসে নিজের নাম অমর করে তুলতে প্রস্তুত ছিলেন। আলেকজান্ডারের একটি ক্লোজ আপ দৃশ্য, তলোয়ার শক্তভাবে আঁকড়ে ধরা, চোখে জ্বলন্ত দৃঢ় সংকল্প, তার সেনাপতি ও সৈন্যদের সামনে দাঁড়িয়ে। একটি বিশাল যুদ্ধক্ষেত্রের দৃশ্য, যেখানে ম্যাসেডোনীয় অশ্বারোহী বাহিনী গ্রানিকাস নদী অতিক্রম করে পারস্য বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এক দুঃসাহসী অশ্বারোহী আক্রমণে আলেকজান্ডার পারস্য বাহিনীর সারি ভেঙে দেন এবং একটি নির্ণায়ক বিজয় অর্জন করেন। এই যুদ্ধ তার সামরিক দক্ষতার প্রমাণ দেয় এবং পারস্য সাম্রাজ্য জয়ের সূচনার সংকেত বহন করে। যুদ্ধের বিশৃঙ্খলা স্পষ্টভাবে ফুটে উঠেছে, যেখানে পারস্য সৈন্যরা পিছু হটতে দেখা যায়। একজন পারস্য দূত আলেকজান্ডারের সামনে হাঁটু গেড়ে বসেছে। তার পেছনে শৃঙ্খলাবদ্ধভাবে ম্যাসেডোনীয় সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে। তিনি সেই অঞ্চলের প্রাদেশিক রাজধানী সার্ডিসের চাবিগুলি হস্তান্তর করছেন এবং পটভূমিতে মহিমান্বিত নগরটি দৃশ্যমান। পরাজয়ের অনিবার্যতা বুঝে নগরটি কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করে এবং তাদের কোষাগার ও দুর্গ ব্যবস্থা ম্যাসেডোনীয়দের হাতে তুলে দেয়।
এই রক্তপাতহীন বিজয় পশ্চিম এশিয়া মাইনরের ওপর আলেকজান্ডারের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করে তোলে। একটি আয়োনীয় নগরে আলেকজান্ডার গ্রিক নাগরিকদের ভিড়কে সম্বোধন করছেন। চারদিকে পতাকা উড়ছে, মানুষ উল্লাসে চিৎকার করছে, আর মেসিডোনীয় সৈন্যরা সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। আয়োনীয় উপকূল বরাবর অগ্রসর হয়ে আলেকজান্ডার পারস্য শাসন থেকে গ্রিক নগরগুলোর মুক্তি ঘোষণা করেন। তিনি এই নগরগুলিকে স্বায়ত্তশাসন ও গণতন্ত্র প্রদান করেন, যার ফলে তার উদ্দেশ্যের প্রতি তাদের আনুগত্য আরও দৃঢ় হয়। মেসিডোনীয় সৈন্যরা শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। এর মাধ্যমে তিনি নিজেকে কেবল একজন বিজেতা হিসেবে নয়, বরং হেলেনিক সংস্কৃতির মুক্তিদাতা ও রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। সব নগর স্বেচ্ছায় আত্মসমর্পণ করেনি। আখেমেনিদ বাহিনীর দখলে থাকা মিলেটাস নগরকে একটি সূক্ষ্ম ও পরিকল্পিত অবরোধ অভিযানের প্রয়োজন হয়। মেসিডোনীয় অবরোধ যন্ত্র ও সৈন্যরা দুর্গবেষ্টিত মিলেটাস নগরকে ঘিরে রয়েছে, আর নিকটবর্তী জলভাগে পারস্য নৌবহর দৃশ্যমান। নিকটে উপস্থিত পারস্য নৌবাহিনীর থাকা সত্ত্বেও আলেকজান্ডার কৌশলগত পদক্ষেপ গ্রহণ করে নগরটিকে অবরুদ্ধ করেন। সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষের পর মিলেটাস পতন ঘটে, যার ফলে এই অঞ্চলে পারস্যের নিয়ন্ত্রণ আরও দুর্বল হয়ে পড়ে। একটি রাত্রিকালীন যুদ্ধের দৃশ্য, যেখানে জ্বলন্ত তীর ও অবরোধ টাওয়ার হ্যালিকার্নাসাসের বিশাল প্রাচীর আক্রমণ করছে, আর রক্ষীরা প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে। আরও দক্ষিণে হ্যালিকার্নাসাসে আলেকজান্ডার তার প্রথম বড় অবরোধের মুখোমুখি হন। দুর্গবেষ্টিত এই নগরটি পারস্য সাত্রাপ ওরন্টোব্যাটেস এবং রোডসের ভাড়াটে সেনানায়ক মেমন দ্বারা রক্ষিত ছিল, যা একে অত্যন্ত দুর্জয় করে তোলে। আলেকজান্ডারের বাহিনী অবরোধ যন্ত্র ও প্রহারকারী মেষযন্ত্র ব্যবহার করে নিরবচ্ছিন্নভাবে নগর প্রাচীরে আক্রমণ চালায়, প্রতিরক্ষা ভেদ করার লক্ষ্যে। নগরটি একাধিক আক্রমণ প্রতিহত করলেও কয়েক সপ্তাহের তীব্র সংঘর্ষের পর রক্ষীরা সমুদ্রপথে পশ্চাদপসরণ করতে বাধ্য হয়, এবং হ্যালিকার্নাসাস আলেকজান্ডারের অধিকারে আসে। কারিয়া সুরক্ষিত হওয়ার পর আলেকজান্ডার স্থানীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। রাজকীয় পোশাকে সজ্জিত রানী আদা আনুষ্ঠানিকভাবে আলেকজান্ডারের সামনে উপস্থিত হয়ে তার প্রতি আনুগত্যের প্রতীকী অঙ্গভঙ্গি প্রদান করেন। আলেকজান্ডার এই অঞ্চলের শাসন হেকাটমনিদ রাজবংশের সদস্য রানী আদার হাতে অর্পণ করেন। তার সহায়তার জন্য কৃতজ্ঞ হয়ে রানী আদা আলেকজান্ডারকে তার পুত্ররূপে দত্তক গ্রহণ করেন, যা এই অঞ্চলে তার শাসনকে আরও বৈধতা প্রদান করে। স্থানীয় আনুগত্য নিশ্চিত করার মাধ্যমে আলেকজান্ডার পারস্য ভূখণ্ডের আরও গভীরে অগ্রসর হওয়ার আগে স্থিতিশীলতা নিশ্চিত করেন। পশ্চিম এশিয়া মাইনর নিজের নিয়ন্ত্রণে আনার পর আলেকজান্ডার পারস্য সাম্রাজ্যে নিজের দৃঢ় ভিত্তি নিশ্চিত করেছিলেন। সারদিস, মিলেটাস এবং হ্যালিকার্নাসাসের বিজয় ছিল এক বিশাল সাম্রাজ্য বিস্তৃত অভিযানের মাত্র সূচনা, যা শেষ পর্যন্ত তাকে স্বয়ং রাজা দারায়ুস তৃতীয়ের মুখোমুখি দাঁড় করাবে। আলেকজান্ডারের সেনাবাহিনীর এক মহিমান্বিত দৃশ্য, উঁচুতে উড়তে থাকা পতাকা নিয়ে তারা দেশের অভ্যন্তরের দিকে অগ্রসর হচ্ছে, আর সামনে দূরে বিস্তৃত পারস্য ভূমি দৃশ্যমান। বিশাল ম্যাসিডোনীয় সেনাবাহিনী পাহাড়ি ভূখণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, ঘোড়ায় আরোহী আলেকজান্ডারের নেতৃত্বে। দূরে উপকূলবর্তী নগরগুলি দৃশ্যমান, যেখানে ম্যাসিডোনীয় কর্তৃত্বের পতাকা উড়ছে। হ্যালিকার্নাসাসে বিজয়ের পর আলেকজান্ডার লিশিয়া ও পামফিলিয়ার সমভূমির দিকে অগ্রসর হতে থাকেন। তার কৌশল ছিল স্পষ্ট, প্রতিটি উপকূলীয় নগর দখল করে পারস্য নৌবহরকে কোনো ঘাঁটি স্থাপন করতে না দেওয়া। এই অভিযান ছিল দ্রুত ও নির্ণায়ক। একে একে নগরগুলি ম্যাসিডোনীয় নিয়ন্ত্রণে এসে পড়ে। পারস্য নৌবহরকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়ে আলেকজান্ডার সমগ্র উপকূলরেখার উপর নিজের আধিপত্য নিশ্চিত করেন।
আলেকজান্ডার ও তার সেনাবাহিনী দেশের অভ্যন্তরের দিকে অগ্রসর হচ্ছে, পেছনে উপকূলরেখা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সামনে বিস্তৃত পামফিলিয়ার দুর্গম ভূপ্রকৃতি। পামফিলিয়া অতিক্রম করার পর উপকূলে আর কোনো গুরুত্বপূর্ণ বন্দর অবশিষ্ট ছিল না। উপকূলীয় লক্ষ্য পূরণ হওয়ার পর আলেকজান্ডার অন্তর্দেশের পথে অগ্রসর হন এবং তার বাহিনীকে এশিয়া মাইনরের কেন্দ্রভাগের দিকে নিয়ে যান। এই যাত্রা ছিল তাদের সহনশক্তির এক কঠিন পরীক্ষা, কারণ সামনে অপেক্ষা করছিল দুর্গম পাহাড় ও সুদৃঢ় প্রাচীরবেষ্টিত নগরসমূহ। পাহাড়ের উচ্চভূমিতে অবস্থিত দুর্গনগর টার্মেসসের এক বিস্তৃত দৃশ্য, নিচে তার পাদদেশে আলেকজান্ডারের সেনা শিবির স্থাপিত। পিসিডিয়ান পর্বতমালার উচ্চ শিখরে অবস্থিত টার্মেসস নগর ছিল এক অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। অন্যান্য নগরের তুলনায় এখানে আলেকজান্ডার ভিন্ন এক কৌশল গ্রহণ করেন। নগরটির প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং অধিবাসীদের দৃঢ় স্বাধীনচেতা মনোভাব উপলব্ধি করে তিনি নগর আক্রমণ থেকে বিরত থাকেন। পরিবর্তে রক্তপাত ছাড়াই তিনি নিজের উপস্থিতি জানান দেন এবং টার্মেসসকে নত করেন। এটি ছিল এক বিরল কিন্তু অত্যন্ত কৌশলগত সিদ্ধান্ত। প্রাচীন নগর গর্ডিয়ামের দৃশ্য, এর রাজকীয় প্রাসাদ এবং একটি মন্দিরের ভেতরে রাখা সেই পুরনো রথ, যার সঙ্গে বাঁধা রয়েছে কিংবদন্তিতুল্য গর্ডিয়ান গিট। নিজের অভিযান অব্যাহত রেখে আলেকজান্ডার প্রাচীন ফ্রিজীয় রাজধানী গর্ডিয়ামে পৌঁছান। পৌরাণিক কাহিনীতে ভরপুর এই নগরেই ছিল বিখ্যাত গর্ডিয়ান গিট, এক রহস্যময় ধাঁধা। কিংবদন্তি অনুযায়ী এই ধাঁধা কেবল ভবিষ্যতের এশিয়ার রাজা সমাধান করতে পারবে। চ্যালেঞ্জ উপস্থিত ছিল, আর সকলের দৃষ্টি নিবদ্ধ হল আলেকজান্ডারের দিকে। গর্ডিয়ান গিটের সামনে দাঁড়িয়ে আলেকজান্ডার তলোয়ার উঁচু করে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছেন। দর্শকরা উৎকণ্ঠায় সেই মুহূর্ত প্রত্যক্ষ করছে। এতদিন যাকে অমীমাংস বলে মনে করা হতো, সেই গর্ডিয়ান গিটের মুখোমুখি হয়ে আলেকজান্ডার সকল প্রত্যাশাকে অগ্রাহ্য করলেন। জটিল বাঁধন খুলতে চেষ্টা না করে তিনি তার তলোয়ার বের করলেন এবং এক আঘাতেই গিটটি কেটে ফেললেন। তিনি ঘোষণা করলেন, এটি কিভাবে খোলা হয় তা কোনো বিষয় নয়। এই সাহসী কর্মের মাধ্যমে তিনি নিজেকে এশিয়ার ভবিষ্যৎ শাসক হিসেবে প্রতিষ্ঠিত করলেন। গর্ডিয়ান গিট ছিন্ন করার মাধ্যমে আলেকজান্ডার প্রতীকীভাবে শাসন করার অধিকার দাবি করেছিলেন। আলেকজান্ডারের সেনাবাহিনীর বিস্তৃত দৃশ্য, তারা অগ্রসর হচ্ছে পরবর্তী অভিযানের পথে, আর তাদের পেছনে অস্ত যেতে থাকা সূর্য দেখা যাচ্ছে। কিন্তু প্রকৃত পরীক্ষা তখনও বাকি ছিল। পারস্যের হৃদয়ভূমি তার অপেক্ষায় ছিল, এবং প্রতিটি পদক্ষেপে আলেকজান্ডার তার চূড়ান্ত নিয়তির আরও কাছে এগিয়ে যাচ্ছিল।